সুনামগঞ্জে হাওড়াঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে সাপের আতঙ্ক নিয়ে জীবনযাপন করছেন। তবে চলতি বছর জেলার স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে সাপে কামড়ে আসা রোগীরা পাচ্ছেন সাপের অ্যান্টিভেনম। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জের সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, এই যে সাপে কামড়ে যে রোগীরা আসছেন তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন কিনা জানাবেন। দেখুন, সুনামগঞ্জ একটি হাওর অঞ্চল এবং বর্ষা মৌসুমে সুনামগঞ্জ পুরো জেলাতে কিন্তু পানিতে টইটুম্বুর থাকে এবং এই পানিগুলো যেহেতু ভারতের পাহাড় থেকে নেমে আসে, সেই কারণে কিন্তু ভারতের পাহাড়ি যে সাপ আছে সেই বিষাক্ত সাপগুলো আসার একটা শঙ্কা থাকে, যার কারণে সুনামগঞ্জের মানুষজন এই বর্ষা মৌসুমে অনেকটা আতঙ্কে থাকেন। সাপ আসলে সাপের ছোবলে তাদের অসুস্থ হয়ে হাসপাতালে আসতে হয়। তবে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত 1 বছরে তেমন সাপে কামড়ের কোনো রোগী সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি হয়নি। চলতি বছরে শুধু একজনকে তারা অ্যান্টিভেনম দিয়েছেন এবং সুস্থ করেছেন এবং তাদের কাছে আর 10 জন রোগীকে সেবা দেওয়ার মতো যে সরঞ্জামাদি তা আছে, তারা আমাদেরকে জানিয়েছেন। তবে বিশেষ করে সুনামগঞ্জের যে সীমান্তবর্তী উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম নাই বলে আমাদেরকে তারা জানিয়েছেন এবং মূলত ওই এলাকাগুলোতে আসলে এই সাপের অ্যান্টিভেনম গুলো প্রয়োজন। কারণ এই যে সীমান্তবর্তী যে নদীগুলো আছে সেই নদীগুলো দিয়ে কিন্তু ভারতের যে পাহাড়ি ঢল আসে, সেই পাহাড়ি ঢলের সাথেই কিন্তু বিষাক্ত সাপ আসে এবং যে সুনামগঞ্জ অঞ্চলের যে মানুষজন আক্রান্ত হয়। তো মোটামুটি এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। শাকিলা।